নবরাত্রির নবম দিনে পালিত হয় রামনবমী। হিন্দু শাস্ত্রে এই দিনটির অনেক গুরুত্ব আছে। এই দিনে রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান দেবতা রামের জন্ম হয়। তাই এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয়। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম। অনেকের বিশ্বাস ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করার জন্য। বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানব রূপে মর্তে এসেছিলেন শ্রী বিষ্ণু। রাম ভক্তদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে নিষ্ঠা নিয়ে পুজো করে ভগবানের কাছে কিছু চাইলে তার মনের আকাঙ্ক্ষা পূরণ হয়। ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সবাইকে স্বাগত অনার জগতে। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি, আমার বাড়িতে রামনবমীর দিনে রামের পুজো হয়েছিল তারই কিছু ধারণকৃত ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো। টাটা।